আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে কিংবা দূর থেকে যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখে থাকেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ব্যস্ত শহর ব্যস্ত জীবন ছেড়ে আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে দুপুর 12টা। তো 12টার থেকে একটু বেশি আর কি। তো এখন হচ্ছে আমরা পাগলা ছাড়িয়েছি, পোস্তগলা যাব, ওখান থেকে বাসে উঠব। অটোতে করে তারপরে পোস্তগলা যাচ্ছি আমরা। ওখান থেকে ডাইরেক্ট বাসে যাব না, ভেঙে ভেঙে যাওয়া হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুস্থভাবে পৌঁছাতে পারি। আমরা পোস্তগলা চলে এসেছি। তো এখান থেকে আমরা অটো থেকে নেমে যাব এখানেই। তো এখান থেকে পায়ে হেঁটে ব্রিজের উপরে উঠতে হবে। আমরা 3 জন মিলে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা এখন হেঁটে হেঁটে ব্রিজের উপরে উঠছি, ওখান থেকে বাসে উঠব। তো অলরেডি আমরা বাসে উঠে পড়েছি। বাসের ভিতরে যাত্রীর চাপ অত ছিল না, খুবই শান্তিপূর্ণভাবে বসা গেছে। বাসটা এখনো ছাড়েনি, আমরা পোস্তগলা ব্রিজেই আছি। অনেকে ভাবতে পারেন যে এসব দৃশ্য আবার দেখানোর কি হলো। তো আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে ভালো লাগছে, তো এই কারণে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর একজন ব্লগার হিসাবে আমি কি কাজ করি, কোথায় যাই, এসব আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখন বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি। বিশেষ করে নদী দেখতে আমার খুব ভালো লাগে।
আমরা বাসে উঠেছিলাম মাওয়া ঘাটের উদ্দেশ্যে, কিন্তু বাস প্রায় অর্ধেক না, 20-25 মিনিট বাকি আছে এমন রাস্তায় আমাদের নামিয়ে দিয়েছে। বলছে যে বাস জ্যামে পড়েছে আর যাবে না, এই কারণে আমরা নেমে পড়েছি। নেমে আবার অটোতে উঠলাম। তো ওখান থেকে কিন্তু কম দূর না, জনপ্রতি 50 টাকা করে ভাড়া নিয়েছে। উদ্দেশ্য ছিল ফেরিতে পার হব, কিন্তু ফেরি দেরি হবে আসতে, এই কারণে আমরা লঞ্চে উঠে পড়েছি। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি মাদারীপুর, আমার বাবার বাড়ি। এই প্রথম বাবার বাড়ি ঈদ করব, এই উদ্দেশ্যে রওনা দিয়েছি। বিয়ের পরে কখনো বাবার বাড়িতে ঈদ করা হয় নাই, এই প্রথমবার বাবার বাড়িতে ঈদ করা হবে। তো এই কারণে অন্যরকম একটা আনন্দ হচ্ছে। লঞ্চে কিন্তু আমি বেশিরভাগ উঠি না, কারণ লঞ্চে আমার প্রচুর ভয় লাগে। তো আজকে বাধ্য হয়ে লঞ্চে উঠতে হলো। তো লঞ্চে উঠেও কিন্তু খারাপ লাগে নাই, যাত্রীর চাপ কম ছিল। ঈদ হিসেবে রাস্তা, গাড়িতে, লঞ্চে সব জায়গায় যাত্রীর চাপ কম, খুবই শান্তিপূর্ণভাবে যাওয়া যাচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন আমাদের স্বপ্নের পদ্মা সেতু, কবে যে এর উপর দিয়ে যেতে পারবো সেই অপেক্ষায় আছি। তো আমি কিন্তু দীর্ঘ 6-7 মাস পরে বাবার বাড়ি যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু লঞ্চ ঘাটে চলে এসেছি, এখান থেকেই দেখা যাচ্ছে। তো লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চ থেকে নেমে আবার গাড়িতে উঠতে হবে। লঞ্চ থেকে নেমে আমরা গাড়িতে উঠে পড়েছি। তো এখন অপেক্ষা, গাড়ি কোন সময় ছাড়বে। প্রচণ্ড পরিমাণে গরম, বসে থাকা যাচ্ছিল না, আর রোদ। তো এখন হচ্ছে 3টার মতো বাজে। বাস ছেড়ে দিয়েছে। তো এবারে আমরা মোস্তাপুর নামবো, ওখান থেকে অটোতে করে আবার বাড়ি যেতে হবে। সব সময় আমরা ডাইরেক্ট বাসে আসি,
তো এখন যেহেতু ঈদ, তো চাপ বেশি থাকতে পারে, এই কারণে ভেঙে ভেঙে আসছিলাম। তো ভেঙে ভেঙে আসলে কি বারবার নামা ওঠা একটা সমস্যা হয় আর কি। আমরা মস্তাপুরে এসে গাড়ি থেকে নেমে এখন হচ্ছে বাড়িতে রওনা দিয়েছি। তো মস্তাপুর নেমে ওখান থেকে ভুরঘাটা পর্যন্ত অটোতে এসেছি। তো ভুরঘাটার থেকে আবার কালকিনি ওখানে অটোতে, তারপরের যে রাস্তাটুকু আছে সেটা আমরা ভ্যানে করে এসেছি। তো অবশেষে আমরা বাবার বাড়ি এসে পৌঁছালাম। এখনও পৌঁছায়নি, হেঁটে আরেকটু সামনে গেলেই আমার বাবার বাড়ি। তো এসে ফ্রেশ হয়ে আমরা খেতে বসে পড়েছি। ইফতারটা আমাদের কিন্তু রাস্তায় করে নিতে হয়েছে, তো বাসায় এসে ভাত খেয়ে নিচ্ছি। তো আমার আম্মা হচ্ছে অসুস্থ, এই কারণে বেশি কিছু রান্না করতে পারে নাই। এখানে ভুড়ি রান্না করছে, আর চিংড়া দিয়ে চিংড়ি মাছ আর আলু দিয়ে ভাজি বানিয়েছে, আর এখানে মাছ রান্না করছে। তো এগুলো দিয়ে আমরা এখন খেয়ে নেব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।